Assalamu alaikum everyone. Welcome back once again to my channel and thank you so much for clicking this video. In this video we are going to learn how we can ask someone, how we can make some questions in English and how we can answer all the questions. So we will work about questions and then we will move on the answer. So আজকের এই ভিডিওতে আমরা মূলত কিভাবে কোয়েশ্চেনস করতে হয় ইংলিশে আর কিভাবে সেই কোয়েশ্চেন্স এর অ্যানসার দিতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি আশা করছি যে প্রিভিয়াস যে লেকচার নাম্বার 1 টা আমি করেছিলাম অ্যান্ড যে প্র্যাকটিস ক্লাসটা আমি আপলোড করেছিলাম, ২ টা ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনো দেখেননি অবশ্যই তারা এখনই গিয়ে দেখে নিবেন। কারণ হচ্ছে those video will help you a lot to overcome your inertia if you are in a beginner level, okay? সো এই ভিডিওগুলো আপনাকে খুবই সাহায্য করবে যদি আপনি বিগিনার লেভেলে থাকেন। কিভাবে সেন্টেন্স মেক হয়, কিভাবে কথা বলতে হবে, কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে at the beginning time, হ্যাঁ? ১ম এইটা করতেই হয়। তার পরবর্তীতে গিয়ে আমরা অ্যাডভান্সে যাবো। সো চলুন আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি স্ক্রিন আ শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করার পর আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস সেশনে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হোল্ড অন। ওকে, গ্রেট। সো প্রিভিয়াস সেশনে আমরা কি দেখেছিলাম? প্রিভিয়াস সেশনে আমরা দেখেছিলাম কিভাবে কোয়েশ্চেনস মেক করতে হয়। যেমন আমি গো, আমি যাই, তারপরে আমি খাই, I eat এভাবে। বাট এই সেশনে আমরা কি করব? কিছু কোয়েশ্চেনস মেক করব। ওকে? কিছু কোয়েশ্চেনস মেক করব। ইভেন এই কোয়েশ্চেনস গুলোর অ্যান্সার আমরা নিজেরা দিব। এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট সেশন। This session will be important for all of you who are really can't make sentences or ask any questions to anyone. যারা কাউকে কোনো রকম কোয়েশ্চেন করতে পারেন না ইংলিশে, তাদের জন্য সত্যি এটা একটা ক্রুশাল লেকচার হবে। এই লেকচারে আমরা দেখব কিভাবে কোয়েশ্চেনস মেক করতে হয়। সো all about lecture number 2 will be all about questions making. Okay, lecture number 2, questions. কোয়েশ্চেনস। আর ফার্স্টে আমরা কি দেখব? ফার্স্টে তো আমরা কোয়েশ্চেনস গুলো দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সে, তারপর হচ্ছে আমরা মুভ করব পাস্টে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সের শেষ লেকচার। তারপর হচ্ছে আমরা পাস্টে যাব। পাস্টে গিয়ে আমরা কিভাবে পাস্টে সেন্টেন্স মেক করতে হয়, কোয়েশ্চেনস করতে হয়। তারপর হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস আপলোড করব। ওই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে এনশিওর করবেন নিজেদেরকে আপনারা যে হ্যাঁ, আপনারা কিছু শিখতে পারছেন। ওকে, সো এখানে সাবজেক্ট হিসেবে আমরা কিছু নাউন নিয়েছিলাম। সো সরি প্রোনাউন নিয়েছিলাম। বাট এখন কি করব আমরা? কোয়েশ্চেনস প্যাটার্নটা নিয়ে আসবো। কোয়েশ্চেনস। ওকে? কোয়েস কোয়েশ্চেন না, কোয়েশ্চেনস। বুঝতে পেরেছি? কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন। এই জিনিসটা একটু এনশিওর করবেন কারণ আমাদের অনেকের প্রনাউন্সিয়েশন মিস্টেক হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি। দেখুন একটা বিষয় হচ্ছে কোয়েশ্চেন গুলো কিভাবে করতে পারি আমরা? তাও আবার প্রেজেন্ট সিম্পল টেন্সে। আমরা লিখতে পারি ডু ইউ, ডু ইউ এটা দিয়ে তো না? ওকে, আমরা এই ভার্ব গুলো নিয়ে কোয়েশ্চেন করব। হ্যাঁ? ভার্ব গুলো থাকবে এখানে। সো ডু ইউ। ডু ইউ মানে হচ্ছে কোয়েশ্চেন করা, তুমি কি? ওকে? এটা মানে হচ্ছে তুমি কি? এখন আমি যদি বলি, তুমি কি যাও? তাহলে কি হবে? ডু ইউ গো? তুমি কি দেখাও? ডু ইউ শো? তুমি কি খাও? ডু ইউ ইট? দেখুন আমি কিন্তু কোয়েশ্চেনস তৈরি করছি। এখন এই কোয়েশ্চেনস এর এগেইনস্ট এ আমি আগে দেখিয়ে দিই। এতে করে আপনাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনারা নিজেরা আবার অ্যান্সার গুলো দিতে পারেন। সো এই কোয়েশ্চেনস এর এগেইনস্ট এ কি আসতে পারে? এই কোয়েশ্চেনস এর এগেইনস্ট এ আসতে পারে কিছু অ্যানসার। এখন এই যে ডু ইউ টাইপের কোয়েশ্চেনস, এই ডু ইউ টাইপের কোয়েশ্চেনস গুলোকে আমরা কিভাবে অ্যানসার করব? ওকে? সো যদি ডু ইউ টাইপের কোয়েশ্চেনস হয় আর আমরা যদি সেই কোয়েশ্চেনের সাথে এগ্রি করি যে তুমি কি যাও? হ্যাঁ, আমি যাই। তুমি কি খাও? হ্যাঁ, আমি খাই। তুমি কি প্রতিদিন বিরিয়ানি খাও? হ্যাঁ, আমি প্রতিদিন বিরিয়ানি খাই। তখন হবে ইয়েস। ইয়েস, I do. I eat বিরিয়ানি। I eat বিরিয়ানি। আর যদি না হয়ে থাকে তাহলে কি লিখতে পারেন? No, I do not. দেখুন এই do not টাকে আরেকটু সুন্দরভাবে বলা যেতে পারে সেটা হচ্ছে I don't. I don't টা কিন্তু একটা pronunciation feature. ওকে? তাতে করে আপনার কি বলে স্পিকিংটা একদম নেটিভদের মতো লাগবে। তাহলে কি হচ্ছে I don't. No, I don't. I don't eat বিরিয়ানি। গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই দেখুন বিষয়টা। যদি আমি এই কোয়েশ্চেন এর সাথে এগ্রি করি, হ্যাঁ, আমাকে যেই কোয়েশ্চেনটা করা হয়েছে, "তুমি কি বিরিয়ানি খাও? ডু ইউ ইট বিরিয়ানি?" আমি অ্যান্সারটা দিচ্ছি, "ইয়েস, আই ডু। আই ইট বিরিয়ানি।" সো দ্যাটস দ্য থিং।
এখন আমি কি করব, অনেকগুলো কোয়েশ্চেনস বলবো। এই কোয়েশ্চেনস গুলো মেক করে দিব আপনাদেরকে। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করব, আমরা কিছু আইডিয়া জেনারেশন করব, কিছু অ্যান্সার দিব। দেন আমরা পরবর্তী লেকচারে কি করব, প্র্যাকটিস ক্লাস দিব, যেখানে আমি আপনাদেরকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেনস করব। আর ওই কোয়েশ্চেনস এর এগেইনস্টে আপনাদেরকে জাস্ট ৫ থেকে আ ৩ থেকে ৫ সেকেন্ড আপনাদেরকে সময় দিব আপনার অ্যান্সার দেওয়ার জন্য। ছোট, ছোট কোয়েশ্চেন, ছোট, ছোট অ্যান্সার হবে। ওকে, এট দ্য বিগিনিং আপনি জাস্ট ট্রাই করুন অ্যান্সারটা দেওয়ার জন্য, যে আপনি বুঝতে পারছেন কিনা, যে ডু ইউ টাইপের কোয়েশ্চেন হলে কি বলবো? ইয়েস আই ডু, যদি এগ্রি করি। আর যদি না করি, এগ্রি না করি, তাহলে কি বলতে পারি আমরা? নো আই ডোন্ট। এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ? একটা এনশিওর করবেন। ওকে, লেটস স্টার্ট। আমরা এই ভার্ব গুলো দিয়েই আমরা কোয়েশ্চেন করব। অক্সিলারি ভার্ব যদি কি বলে ডু, ডিড, উইল এগুলো সামনে থাকে, তখন আমরা বুঝবো যে এটা একটা কোয়েশ্চেন টাইপের সেন্টেন্স। ওকে? এটা কোয়েশ্চেনস। গ্রেট। সো লেটস স্টার্ট। আমি আপনাদেরকে ১ম এ বলছি যে গো মানে তো আমরা যাও। আমরা জানি যে এই ভার্ব গুলো সবগুলো মিনিং আমরা অলরেডি জানি। তাহলে ১ম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, যদি আমি বলি, "তুমি কি প্রতিদিন যাও?" ডু ইউ গো টু, আচ্ছা ওকে। তুমি কি প্রতিদিন পার্কে যাও? তাহলে কি হবে? ডু ইউ গো টু দ্য পার্ক এভরি ডে? গ্রেট। তুমি কি প্রতিদিন বিরিয়ানি খাও? ডু ইউ ইট বিরিয়ানি এভরিডে? দেখেন, প্রতিদিনকে বুঝাচ্ছে আমরা এভরিডে ইউজ করছি। তারপরে প্রতি মান্থ, আ প্রতি সপ্তাহে হলে কি হবে? এভরি উইক। প্রতি মাসে হলে কি হবে? এভরি মান্থ। জাস্ট আমরা কিছু সেন্টেন্সটাকে একটু লং করার জন্য আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন নিয়ে আসছি আরকি। এটাই। ওকে। নেক্সট, ডু ইউ টেক কি বলে তুমি কি প্রতিদিন গোসল করো? ডু ইউ টেক শাওয়ার এভরি ডে? তুমি কি প্রতিদিন পরিকল্পনা করো? তাহলে কি হবে? ডু ইউ প্ল্যান? দেখুন, জাস্ট ডু ইউ ফার্স্ট এ, দেন জাস্ট আমরা ভার্বটাকে ইনপুট করছি, হ্যাঁ? ভার্বটাকে বসিয়ে দিচ্ছি। তখনই একটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। ডু ইউ প্ল্যান এভরি ডে? তুমি কি প্রতিদিন মজা করো? ডু ইউ এনজয় এভরি ডে? তুমি কি প্রতিদিন গান শোনো? ডু ইউ লিসেন টু মিউজিক এভরি ডে? তুমি কি সম্মতি প্রকাশ করো? ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? যে এই স্টেটমেন্টের এগেইনস্ট এ তুমি কি সম্মতি প্রকাশ করো কিনা? তুমি কি বিজয়ী হও? ডু ইউ উইন? আ তুমি কি আসো? ডু ইউ কাম? তুমি কি খেলো? ডু ইউ প্লে? দেখেন, আমরা অনেক সময় গ্রামে যারা থাকি বা আমরা শহরে যারা থাকি, আমরা বন্ধু-বান্ধবদেরকে বলি না যে, তুমি কি খেলতে পছন্দ করো? তখন আমরা কি তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তখন আমরা কিভাবে বলতে পারি? ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট? অথবা আরেকটা বলতে পারি, ডু ইউ লাভ প্লেইং ক্রিকেট? এই যে লাভ আর প্লে ২ টা ভার্ব একসাথে হওয়ার কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। সো ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলব। কোন সমস্যা নেই। গ্রেট। আ তারপর হচ্ছে, তুমি কি কাজটা করো? ডু ইউ ডু দ্য ওয়ার্ক? ওকে? তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক? তুমি কি ব্যাংকে কাজ করো? ডু ইউ ওয়ার্ক ইন আ ব্যাংক? গ্রেট। এখন এগুলো তো আমরা জাস্ট কোয়েশ্চেন মেক করছি। আমরা এই যে কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো সেগুলো প্র্যাকটিস সেশনে করব। বাট এখানে আমরা চলুন কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করি। ফর ইনস্ট্যান্স, আমাকে কেউ কোয়েশ্চেন করলো যে, "ডু ইউ গো টু দ্য পার্ক?" এই গো ভার্বটা নিয়ে আমাকে কেউ কোয়েশ্চেন করলো, "ডু ইউ গো টু দ্য পার্ক এভরি ডে?" হ্যাঁ, আমি প্রতিদিন পার্কে যাই। আমরা বাংলাতে বলি না? হ্যাঁ, আমি প্রতিদিন পার্কে যাই। আমি বন্ধুদের সাথে পার্কে যাই। পার্কে গিয়ে আমরা খেলাধুলা করি। আ অনেক সময় আমরা চা খাই। আর হচ্ছে বাংলাদেশের অবস্থাটা নিয়ে আমরা কথা বলি। আমরা অনেক সময় কি বলি? হাঁটাহাঁটি করি। অথবা আমরা গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাই। এটা বলি না বাংলাতে? সেম জিনিসটাই আমরা কি বলবো? ইংলিশে বলবো। ফর ইনস্ট্যান্স যে, "ডু ইউ গো টু দ্য পার্ক?" এখন আমি যদি বলি, "হ্যাঁ, আমি পার্কে যাই।" তখন আমরা কি বলতে পারতেছি? "ইয়েস, আই ডু। I just go to the park." এখন আবার কোয়েশ্চেনটা যদি এরকমভাবে বলে যে, "ডু ইউ গো টু দ্য পার্ক এভরি উইক?" যে প্রতি সপ্তাহে আপনি কি পার্কে যান কিনা? তখন আমরা অ্যান্সারটা কি দিব? আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ৫ সেকেন্ড। গ্রেট! ডু ইউ গো টু দ্য পার্ক এভরি উইক? অ্যান্সারটা হবে ইয়েস আই ডু। আই গো টু দ্য পার্ক এভরি উইক। আর যদি না বোধক হয় তখন বলব যে নো আই ডোন্ট গো টু দ্য পার্ক এভরি উইক। ওকে? এখন রিজন এড করতে পারি। কেন? কেন আমি প্রতি সপ্তাহে পার্কে যাই না? কারণ হচ্ছে আমার পর্যাপ্ত সময় পাই না। বিকজ I don't get enough time. কারণ হচ্ছে আমি পর্যাপ্ত সময় পাই না পার্কে যেতে। কেমন? জাস্ট আমরা ইলাবরেট করব। বাট এট দ্য বিগিনিং আমরা কি করব? জাস্ট অ্যান্সার গুলো মেক করার চেষ্টা করব, যে আমরা বুঝতে পারতেছি আর আমরা ছোট, ছোট অ্যান্সার তৈরি করতে পারতেছি। ওকে, the second one is do you eat biryani? Do you eat biryani every day? তখন আমরা অ্যান্সারটা কি দিতে পারি? যদি হা বোধক হয়, yes I do, I eat biryani every day. আর না বোধক হলে, no I don't eat biryani every day. Great, thank you very much. এখন আমরা বলতে পারি, তুমি কি তোমার বাবা-মাকে পছন্দ করো? তাহলে কি হবে কোয়েশ্চেনটা?
ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, ডু ইউ লাভ ইউর প্যারেন্টস। এখন যদি হ্যাঁ বোধক হয়, ইয়েস আই ডু, আই লাভ মাই প্যারেন্টস আ লট বিকজ দে আর সো টেক কেয়ার অফ মি। আর যদি না বোধক হয় তখন বলবো নো আই ডোন্ট লাভ মাই প্যারেন্টস। তারপর আমরা যদি বলি তুমি কি ফুটবল খেলা এনজয় করো, হ্যাঁ মজা পাও, ডু ইউ এনজয় প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতে মজা পাও, তখন আমরা অ্যান্সারটা যদি হ্যাঁ বোধক হয় তখন কি বলবো, ইয়েস আই ডু, আই লাভ এনজয়িং প্লেইং ফুটবল, সরি আই লাভ প্লেইং ফুটবল, এটা বলতে পারি বিকজ ইটস আ সোর্স অফ মাই এন্টারটেনমেন্ট অ্যান্ড ইট রিফ্রেশেস মাই মাইন্ড। কারণ হচ্ছে ফুটবল খেলা হচ্ছে একটা সোর্স, উৎস যেখান থেকে আমি বিনোদন পাই, আর হচ্ছে এটা আমার মাইন্ডকে রিফ্রেশ করে। ওকে গ্রেট। এখন আবার কেউ আপনাকে কোয়েশ্চেন করলো যে ডু ইউ, আপনি কি প্রতিদিন গান শুনেন, তখন কি হবে, ডু ইউ লিসেন টু মিউজিক এভরি ডে। যদি হ্যাঁ বোধক হয়, আই মিন আপনি গান শুনেন, তখন কি বলবেন আপনি, বলবেন যে ইয়েস আই ডু, I love to listen to music every day because it's a source of my entertainment and it refreshes my mind. Great. So আমরা আশা করি বুঝতে পারছি। আর না বোধক হলে বলবো no I don't, actually I don't love to listen to music because it's not my cup of tea and I'm not passionate about it. Rather than listen to music, I love to reading a book a lot because it's a source of my acquired knowledge. I can learn so many things by reading book. এভাবে বলতে পারি আমরা, হ্যাঁ? So the thing is that I was trying to understand you, যে আমি আপনাদেরকে চেষ্টা করছিলাম বুঝাতে যে ডু ইউ দিয়ে আমরা জাস্ট সিম্পল কিছু ভার্ব নিয়ে কোয়েশ্চেন করে ওইগুলো অ্যান্সারটা কিভাবে দিব। গ্রেট এভরিওয়ান। সো ডু ইউ, উইল ইউ অ্যান্ড ডিড ইউ থাকলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এগুলো কিন্তু সব ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু কোনো পাস্ট ফর্ম নেই। গ্রেট। আমি আশা করি যে আপনারা এই লেসনটা বুঝতে পেরেছেন। ছোট লেসন বাট ইফেক্টিভ। কেন? দেখুন আমি এখানে আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কিভাবে অ্যান্সার করবেন। হ্যাঁ? কিভাবে কোয়েশ্চেনস করবেন। যখন আপনি কাউকে কোনো কোয়েশ্চেনস করতে পারবেন ইংলিশে, যখন সে অ্যান্সারটা দিবে তখনই কিন্তু আপনাদের কনভারসেশনটা লং হবে। এখন আমি এখানে শেষ করে দিব। বাট পরবর্তী সেশনে, আই মিন প্র্যাকটিস সেশনে অ্যাকর্ডিং টু লেকচার নাম্বার 2 I will ask you a lot of questions. আমি আপনাকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আস্ক করব উইথ ডু ইউ টাইপ অফ কোয়েশ্চেনস। কিসের মাধ্যমে, কিসের দ্বারা, ডু ইউ টাইপ দ্বারা, ওকে ডু ইউ প্যাটার্ন দ্বারা কিছু কোয়েশ্চেনস করব। ইউর ওয়ার্ক ইজ টু জাস্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেনস। আপনি কি করবেন, ওই কোয়েশ্চেনস গুলোর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। ফর ইনস্ট্যান্স নেক্সট যে প্র্যাকটিস সেশনটা আমি আপলোড করবো সেখানে আমি আপনাকে বলবো যে ডু ইউ ইউজ ফেসবুক এভরিডে। যদি আপনি ফেসবুক ইউজ করে থাকেন, আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিব, আপনারা বলবেন যে ইয়েস আই ডু, I love to use Facebook every day because it's a source of my entertainment. Another important thing is that I get updated news from Facebook. Huh? And I can chat with my bosom friends, with my childhood friends, so that I love Facebook a lot. I love to use Facebook a lot. Great. এভাবে আপনারা অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। এখন একটা হোমওয়ার্কটা হচ্ছে, আমি হোমওয়ার্কটা দিয়ে নেই, সেটা হচ্ছে এখানে যে ভার্বগুলো আছে সবগুলো ভার্ব, হোম ওয়ার্ক, গ্রেট। এই হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা বাসায় এখনই একটা কাজ করবেন। সেই কাজটা হচ্ছে যে আমি যেই ডু ইউটা লিখেছি এইটা দিয়ে আপনি প্রত্যেকটা ভার্বকে নিয়ে কোয়েশ্চেন মেক করবেন। কিভাবে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনি খাতায় লিখবেন, হ্যাঁ? প্রত্যেকটা ভার্ব। আমি কিন্তু খাতা জমা নিবো। খাতা দেখবো। আপনারা আমাদের গ্রুপে আপলোড করে দিবেন। আমি গ্রুপের লিংকটা কমেন্ট সেকশনে বা কি বলে ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিব। সো এখানে আপনি আপলোড করবেন যে আপনি যদি ইফ ইউ আর সো সিরিয়াস অ্যাবাউট লার্নিং ইংলিশ then you will able to learn or you will able to speak fluently. But you if you are not serious, if you are not giving a lot of time to just practice, then how ইট ওন্ট ওয়ার্ক। এটা কাজ করবে না তো। আপনি যদি সিরিয়াস না হন তাহলে আপনি কথা বলতে পারবেন না। সো আই এম টকিং অ্যাবাউট দোজ পিপল হু আর সো সিরিয়াস। ওকে? আমি জানি যারা এখানে খুব সিরিয়াস ভাবে শিখছে তারা অবশ্যই আমার কথা শুনবে এবং আমি যা বলি সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করবে। ইভেন হোমওয়ার্কও আপলোড দিবে। ওকে, হোমওয়ার্কটা কিভাবে করবেন আমি বলে দিই। ফর ইনস্ট্যান্স ফার্স্টে আছে গো। আপনি বলবেন ডু ইউ গো। এখন যেকোনো একটা প্লেসের নাম বলে দিবেন। যে ডু ইউ গো টু দ্য পার্ক, ডু ইউ গো টু দ্য ডু ইউ গো টু ঢাকা, ডু ইউ গো টু নিউ প্লেস, তারপর হচ্ছে ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু ইউনিভার্সিটি। দেন হচ্ছে একটা টাইম ফ্রেম নিয়ে আসবেন, হ্যাঁ? কখন? এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভাবে জাস্ট আপনি নিজে
খাতায় লিখবেন এই কোয়েশ্চেন গুলো, প্রত্যেকটা কোয়েশ্চেনস এই ভার্ব গুলো দিয়ে। তারপরে আপনি আবার আরেকটা কোয়েশ্চেন তৈরি করতে পারেন যে, আপনি কি প্রতিদিন বিরিয়ানি খান? তাহলে কি হবে? ডু ইউ ইট বিরিয়ানি এভরি ডে? এখন আপনি বিরিয়ানির জায়গার মধ্যে লিখে দিতে পারেন, আপনি কি প্রতিদিন পাস্তা খান? ডু ইউ ইট পাস্তা এভরি ডে? এগুলো জাস্ট লিখবেন খাতায়, হ্যাঁ? কোয়েশ্চেন গুলো লিখবেন। তারপর হচ্ছে, আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন? ডু ইউ লাভ ইউর গার্লফ্রেন্ড? আপনি এভাবে কোয়েশ্চেন তৈরি করতে পারেন। তারপর আপনি প্রতিদিন কি শাওয়ার নেন? ডু ইউ টেক শাওয়ার এভরি ডে? তারপর হচ্ছে, আপনি প্রতিদিন কি কোন রকম পরিকল্পনা করেন? ডু ইউ প্ল্যান এভরি ডে? আপনি কি ফুটবল খেলতে মজা পান? ডু ইউ এনজয় প্লেইং ফুটবল? আপনি কি ফোক মিউজিক মানে হচ্ছে পুরাতন যেই মিউজিক গুলো আছে না, ওইগুলো শুনতে পছন্দ করেন? ডু ইউ লাভ টু লিসেন টু ফোক মিউজিক? আপনি কি আমার কথার সাথে একমত হন? ডু ইউ এগ্রি উইথ মাই স্টেটমেন্ট? ওকে? আপনি কি ক্রিকেট খেলায় উইন হন? ডু ইউ উইন ইন ক্রিকেট ম্যাচ এভরি ডে? যে আপনি কি প্রতিদিন ক্রিকেট খেলায় জিতেন কিনা? বা আপনি বলতে পারেন, আপনি কি প্রতিদিন আ কি বলে, যেকোনো একটা খেলার নাম দিয়ে ওইটা থেকে জিতেন কিনা? ওইগুলো জাস্ট, বুঝতে পেরেছি? অথবা আপনি বলতে পারেন যে, আপনি কি জিততে পছন্দ করেন কিনা? তাহলে কি হবে? ডু ইউ লাভ টু উইন? যে আপনি কি জিততে পছন্দ করেন কিনা? এখন কাম দিয়ে আমরা বলতে পারি যে, আপনি কি প্রতিদিন বাড়িতে আই মিন একাডেমিতে আসেন কিনা? ডু ইউ কাম টু দ্য একাডেমি এভরি ডে? এখন আপনি আবার বলতে পারেন যে, আপনি কি প্রতিদিন স্কুলে আসেন কিনা? ডু ইউ কাম টু দ্য স্কুল এভরি ডে? দেখুন, আপনি যদি স্কুলে থাকেন, এখন কিন্তু আপনি আপনার বন্ধুকে পাশে বসেছেন। তো আপনি জানেন না যে সে প্রতিদিন স্কুলে আসে কিনা। তখন কিন্তু আপনি বলতে পারেন যে, ডু ইউ কাম টু দ্য স্কুল আ এভরি ডে? অথবা ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস এভরি ডে? তুমি কি প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করো কিনা? বুঝতে পেরেছেন? এই ডু ইউ টাইপের কোয়েশ্চেন দিয়ে আপনি যদি করতে পারেন, কোয়েশ্চেন মেক করতে পারেন, দেখবেন যে একটা সার্টেন চেঞ্জ আপনার মধ্যে চলে আসছে। কেন আমি আপনাকে বললাম যে ডু ইউ টাইপের কোয়েশ্চেন গুলো আপনি খাতায় লিখতে। দেখুন, যখনই আপনি লিখছেন যে ডু ইউ সিং? আপনি কি গান গাইতে পারেন? তখন কিন্তু মনে, মনে আপনি একটা অ্যান্সার ক্রিয়েট করে ফেলছেন। যে এরকম, ইয়েস আই ডু, আই ক্যান সিং, অথবা নো আই ডোন্ট আম সিং, যে আমি গান করি না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো এই জিনিসটা আপনার মাথায় একবার চলে আসবে, একবার প্র্যাকটিস হয়ে যাবে বাসায়। দেন আমি আবার যখন প্র্যাকটিস ক্লাসটা আপলোড করব, তখন আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। এতে করে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সিটা খুব সহজেই চলে আসবে। আর হচ্ছে, আপনি ইংলিশে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। সো হোমওয়ার্কটা হচ্ছে যে, উম রাইট এট লিস্ট 50 কোয়েশ্চেনস, হ্যাঁ? রাইট এট লিস্ট 50 কোয়েশ্চেনস। এই ডু ইউ দিয়ে এট লিস্ট ৫০ টা কোয়েশ্চেনস লিখবেন আপনার খাতায়। তারপর হচ্ছে এটা গ্রুপে আপলোড দিবেন। আমাদের গ্রুপে দিবেন। তাতে করে অন্যরা বুঝতে পারবে, অন্যরা এটা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট সেশনে আমি আপনাদেরকে জাস্ট কোয়েশ্চেনস করে দেব। আপনারা জাস্ট অ্যান্সার করবেন। বুঝতে পেরেছি এভরিওয়ান? সো thank you everyone. Thank you so much for watching this video till the end, and inshallah we will meet again in the next session. I mean the practice session. So I think something is improving. I mean, about your English. Your English is improving day by day. So inshallah, one day you will be able to speak fluently without thinking or translating any sort of Bengali language, and you will become more fluent if you just give a lot of time, give a lot of effort, and do hard work to learn English. Inshallah, everyone. So দেখা হচ্ছে next session. আর bear in mind that if you forget to subscribe our channel, just click on the bell icon, subscribe button, and turn on the bell icon. Okay? Great, everyone. Inshallah, দেখা হচ্ছে next session. Assalamu alaikum and